হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি ক্যামব্রিজশায়ারের একজন সবজি প্রিয় ছাত্রীর সাথে, যে কিনা সবজি ছাড়া কিছুই বোঝে না। তার ধ্যানে জ্ঞানে সবকিছুতে শুধু সবজি আর সবজি। সবজি ছাড়া সে কিছুই বোঝে না। তাকে যদি আপনি চিকেন ফ্রাই অফার করেন, সে বলবে সবজি কোথায়। তাকে যদি আপনি বিফ বিরিয়ানি অফার করেন, সে বলবে সবজি কোথায়। ইভেন আপনি যদি তাকে ফিশ ফ্রাই অফার করেন, সে বলবে সবজি কোথায়। সবজি ছাড়া সে কিছুই বোঝে না। তো এই যে সবজি ছাড়া কিছুই বোঝে না, এই জাতীয় ছাত্রীকে এই জাতীয় সবজি প্রিয় ছাত্রীদেরকে ইংরেজিতে কি বলে আপনারা কি জানেন? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। সো মুহসিনা, আপনি কি জানেন আপনার মতো সবজি প্রিয় ছাত্রীদেরকে ইংরেজিতে কি বলে? Yes, sir, I know it. It calls veg lover. ভেজি Lover. লাভার, VEGGIE, ভেজি লাভার। তো এই ধরনের মানুষকে আপনারা কি বলতে পারেন? ভেজি লাভার, ভেজিটেরিয়ান হু লাভস ভেজিটেবল আ লট। এই ধরনের পার্সনকে আপনারা বলতে পারেন ভেজি লাভার। সো মহসিনা যেহেতু আমাদের সাথে আছে, যে কিনা শাকসবজি অনেক বেশি পছন্দ করে, যার কিনা শাকসবজি ছাড়া কিছুই চলে না। তো মহসিনার কাছ থেকে আমরা আজকে জেনে নেই এই ধরনের শাকসবজির বিভিন্ন ইংরেজি নামগুলো। অলরাইট, সো মহসিনা, Yes, sir. আজকে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি শাকসবজি এটার ইংরেজি নাম কি, বা ইংরেজিতে কিভাবে বলতে হয়? Vegetable. ভেজিটেবল। তো এটার প্রোনাউন্সিয়েশন হবে ভেজিটেবল। আমার সাথে সাথে বলুন, ভেজিটেবল। Vegetable. Vegetable. ভেজিটেবল, রাইট। অনেকেই বলে ভেজিটেবল, নট ভেজিটেবল, না ভেজিটেবল। Vegetable. আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, শাক সবজি, Yes, sir. এখানে কিন্তু দুইটা বিষয়, শাক সবজি। সবজি কোনগুলাকে বলে? Like aloo, potol, lao. এগুলাকে বলা হয় সবজি, সবজি। তাই না? এগুলো তো মোটামুটি আমরা জানি। Yes, তো sir. আমরা কিছু আজকে জানবো শাকের ইংলিশ। Yes, তো আমাকে sir. অনেকেই জানতে চায় যে স্যার শাকের ইংলিশ কি, যেগুলো Yes, যে sir. পাতা জাতীয়। Yes, তো sir. এই পাতা জাতীয় যে শাকগুলোকে ইংরেজিতে কি বলে আপনি কি জানেন? Yes, sir. এটাকে বলা হয় leafy green. লিফি গ্রেনস। Yes, sir. লিফি Grains. গ্রেনস। সো এইগুলোকে বলা হয় লিফি Leafy গ্রেনস। grains. পাতা জাতীয় যে শাকগুলো, এগুলোকে বলা হয় লিফি Leafy গ্রেনস। grains. সো মহসিনার কাছ থেকে আমরা আজকে জেনে নেব বিভিন্ন ধরনের শাকের নাম, পাতা জাতীয় যে শাকগুলো, এগুলো ইংরেজি নামগুলো। তো সবচেয়ে কমন যে শাকটা আমরা খাই বা আমার নিজেরও পছন্দ, সেটা হচ্ছে Yes, sir. পালং শাক। Yes, sir. সো পালং শাকের ইংরেজি নামটা কি জানেন? Yes, sir. Spinach. স্পিনিচ। বাহ, দেখেন মহসিনা কত সুন্দর করে উচ্চারণ করলো, স্পিনিচ। Spinach. আমার সাথে সাথে বলুন স্পিনিচ। Spinach. অনেকে এটাকে বলে স্পিনাচ, এটা আসলে স্পিনাচ না, স্পিনিচ। Spinach. স্পিনিচ, Spinach. স্পিনিচ, Spinach. স্পিনিচ। মহসিনা, আমাকে একটা ছোট্ট বাক্য তৈরি করে দেবেন এই Yes, sir. শব্দটা দিয়ে? Yes, sir. বলুন তো। I eat spinach every day. I eat spinach Every every day. I eat spinach every day. আমি প্রতিদিন স্পিনিচ, পালং শাক পালং খাই। শাক খাই। আচ্ছা, আরেকটা শাক যেটা খুবই কমন এবং খুবই হেলদি, এটাও আমার খুব প্রিয়, যেটা আমরা বলি লাল শাক। লাল শাক, Yes, আপনি sir. কি লাল শাক পছন্দ করেন? Yes, sir. আমি খুব You love- পছন্দ করেছি। Yes, sir. ওকে, খুব পছন্দ করেন। সো এটার ইংরেজি নাম কি? Red amaranth. রেড অ্যামারান্থ। রেড Amaranth. অ্যামারান্থ। সো আপনারা এখন থেকে কি বলবেন? রেড অ্যামারান্থ। Amaranth. রেড Amaranth. অ্যামারান্থ। সো আমি লাল শাক খেতে খুব পছন্দ করি, এটার ইংরেজি কি হবে? I love red amaranth. আই লাভ রেড Red অ্যামারান্থ, amaranth. অথবা লাল শাক আমার প্রিয় সবজি। Red amaranth is my favorite vegetable. রেড অ্যামারান্থ ইজ মাই ফেভারিট ভেজিটেবল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আরেকটা শব্দ জানতে চাচ্ছি, সেটা হলো আমরা পুঁই শাক। এটা খুবই পছন্দের আমার একটা শাক। Yes, sir. স্পেশালি পুঁই শাক কি দিয়ে খেতে ভালো লাগে? আচ্ছা, ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছ। Yes. চিংড়ি মাছের ইংরেজি জানেন? Yes, sir. Small shrimp. Shrimp is হচ্ছে আপনার shrimpটাই হচ্ছে চিংড়ি মাছের ইংলিশ ইংলিশ নেম। নাম। ওকে, ছোট চিংড়ি যেতে ইউজ করছে স্যার। স্মল বলেছেন। Small বলেছি, আচ্ছা, yes, নো sir. ওয়ারিস। তো আপনি শ্রিম্প দিয়ে চিংড়ি খেতে পছন্দ করেন? শ্রিম্প দিয়ে স্যার পুঁই শাক খেতে পছন্দ করি। শ্রিম্প দিয়ে চিংড়ি খেতে পছন্দ করেন? নো স্যার। ভালো। আচ্ছা, লেটস সি। আচ্ছা, আমাকে একটু বলুন এই পুঁই শাকের ইংলিশটা কি? Malabar spinach. মালাবার Spinach. স্পিনাচ, MALABAR, মালাবার Malabar spinach. স্পিনিচ, মালাবার Spinach. স্পিনিচ, মালাবার
স্পিনাচ, Spinach. মালাবার স্পিনাচ। স্পিনিচ। সো আমাকে একটা বাক্য তৈরি করে দেখাবেন যে কিভাবে এই শব্দটাকে দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়? Malabar spinach grows fast, very fast. মালাবার স্পিনিচ Spinach grows very fast. এটার বাংলা কি হলো? স্যার পুঁই শাক হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পায়, খুব দ্রুত বেড়ে ওঠে পুঁইশাক স্যার। খুব দ্রুত বৃদ্ধি পায়। Yes, sir. ওকে, গ্রেট। তো আরেকটা শব্দ, আই মিন আরেকটা শাকের নাম আমাকে বলতে হবে, সেটা হচ্ছে খুবই কমন, কলমি Sir. শাক। Water spinach. ওয়াটার Spinach. স্পিনিচ, ওয়াটার স্পিনিচ, ওই যে পানিতে হয়, এই জন্য হ্যাঁ, water এজন্য ওয়াটার spinach. স্পিনিচ। Yes, sir. মাশাআল্লাহ, আমরা জানতে পারলাম যে কলমি শাকের ইংলিশ হচ্ছে ওয়াটার Water স্পিনিচ। spinach. আপনি কি এই ওয়াটার স্পিনাচ পছন্দ করেন? Yes, sir. Because স্যার Okay. এটাতে প্রচুর পরিমাণের Mhm. স্যার ফাইবার, প্রোটিন, আয়রন তাহলে আমাকে আছে বলুন, স্যার। কলমি শাক স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটা ইংলিশ কি হবে? So water spinach is good for health. Water spinach is Good good for for health. health. Water, never say water spinach. Say water spinach. Water spinach. Water Spinach. spinach. কলমি শাক। তাহলে আমরা শিখে গেলাম কলমি শাকের ইংলিশ। তো আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি, যেটা সিজনালি অনেক বেশি মানুষ পছন্দ করে, Sir. সর্ষে শাক। আপনি খেয়েছেন কখন? আগে এটা বলেন। Yes, sir, খেয়েছি স্যার। সর্ষে যখন শাক গ্রামে কিভাবে যাওয়া রান্না করতে হয় হয়? স্যার তখন খাওয়া হয় সর্ষে স্যার। শাক কিভাবে রান্না করতে হয় এটা জানেন? স্যার How to একটু cook? একটু জানি স্যার। একটু জানেন। Yes, sir. Most probably your mom Yes, sir. knows the best. মা বেশি ভালো জানে Okay, স্যার আমার so থেকে। এই সর্ষে শাকের ইংলিশটা বলেন আমাকে। So mustard greens leaf. Mustard Greens leaf. leaves. Okay, mustard greens Leaves. leaf. Mustard greens Leaf. leaf. Mustard, ওই যে সর্ষে মানে হচ্ছে mustard, Mustard আর আর সর্ষের বীজগুলোকে কি বলা হয়? Mustard seeds. seeds. Mustard seeds. ওই মাস্টার সিডটা আমরা ফেলে দিলাম, যেহেতু একটা লিফ আছে। Mustard green leaves. Mustard green leaves. Yes. সো আমাকে একটু বলবেন কি, সর্ষের শাক রান্না করলে খুব সুস্বাদু হয়, এটার ইংলিশ কি হবে? Mustard green leaves are delicious when cooked. When cooked. মাশাআল্লাহ, আমরা জেনে গেলাম এটার নাম এবং কিভাবে এই শব্দগুলো দিয়ে আপনি ইংরেজিতে এই শব্দগুলোকে ইউজ করবেন, রাইট? সো মহসিনাকে যেহেতু পেয়েছি আর ছাড়ছি না, আমি অনেকগুলো শাকের নাম নিয়ে এসি, আজকে আপনাদেরকে শিখিয়ে ছাড়বো, রাইট? তো লেটস সি। মহসিনা, এটা আমাকে একটু বলুন, পাট শাক খেয়েছেন কখনো? Yes, sir. এটা কেমন, মিষ্টি না খুব? No, sir. There's not মিষ্টি স্যার, এটা ঝাল, তাই না? ঝাল না স্যার, যেভাবে রান্না করবো স্যার, ঝাল দিয়ে রান্না করলে ঝাল, বাট পাট শাকটা স্যার এটার যে আপনি কখনো মিষ্টি দিয়ে রান্না করছেন? নো স্যার, সুগার দিয়ে? নো স্যার। আচ্ছা, এর টেস্টটা কেমন বলেন তো আগে? আপনি খেয়েছেন কিনা এটা টেস্ট হয়ে যাবে এখন। খেয়েছি স্যার, খেয়েছেন, অনেকবার কেমন? খেয়েছি স্যার। এর টেস্টটা কেমন? স্যার সবজির টেস্ট সবজি স্যার, এটা রান্নার উপর ডিপেন্ড করে স্যার। তার মানে আপনি পাট শাক কখনো খান নাই? পাট শাক একটু তেতো হয়, একটু তেতো হয়, হ্যাঁ, বিটার Yes. টেস্ট, রাইট? Yes, বিটার sir. টেস্ট। Like, সত্যি সত্যি sir. খেয়েছেন? আচ্ছা, আমাকে Yes, sir. বলেন পাট শাকের ইংলিশ কি? জুট লিভস। জুট লিভস। Yes, বানায় sir. বলেন নাই তো আবার? No, পাট sir. মানে জুট, নো স্যার, পাতা মানে লিভস। নো স্যার। সত্যি সত্যি? ইয়েস না, স্যার। আসলে সত্যি বলে, এটা মিথ্যে বলে না। যারা সবজি খায় মনে রাখবেন তারা কখনো মিথ্যে বলে না। দেখে বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক বলেছে, এটার ইংলিশ হচ্ছে জুট লিভস। জুট লিভস। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে পাট শাক পিচ্ছিল তবে সুস্বাদু, এটার ইংলিশ বলেন। জুট লিভস আর slimy but tasty. Again, Jute leaves are slimy but tasty. slimy Uh, but tasty. tasty. মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। জুট লিভস আর স্লিমি বাট টেস্টি। পাট শাক পিচ্ছিল কিন্তু খেতে সুস্বাদু। সুস্বাদু। বাহ, খুব সুন্দর একটা বাক্য বলেছেন। আমি আরেকটা শাকের নাম জানতে চাইবো, সেটা হচ্ছে কচু শাক। আচ্ছা, আগে বলেন, আপনি ঝগড়া করতে কেমন পছন্দ করেন? No sir. ঝগড়া করতে পছন্দ করেন না? No sir. তার মানে কচু শাক আপনি কখনো খান নাই? খেয়েছি স্যার। খেয়েছেন? শিওর? Yes sir. আচ্ছা, কচু শাক খেয়েছেন। কচু শাক খেতে কেমন লাগে? স্যার কচু শাক খেতে কেমন স্যার লাগে? এটা বলে বোঝাতে পারবো না। মানে কেন? মানে স্যার এটা একটু গলাটা একটু চুলকায়। চুলকায়, তার Yes, মানে sir. বোঝা যাচ্ছে আপনি Yes, sir. ঝগড়া খুব পছন্দ করেন। আমি জানতে চাইবো না হোম টাউন কোথায়। আচ্ছা, এনিওয়ে, সো মহসিনা কিন্তু ওরকম না, যদিও গলা Sir. চুলকায় কিন্তু ঝগড়াতে না। হ্যাঁ,
আচ্ছা, তো মহসিন আমাকে একটু বলেন কচু শাকের ইংরেজি কি? Arum lips. আবার Arum lips. একটু উচ্চারণটা ঠিক করে দিচ্ছি। Okay, sir. অনেকে আমরা এটাকে অ্যারাম লিপস বলি, অ্যারাম না আসলে এইরম। Arum. বলেন আমার সাথে এইরম। Arum lips. এইরম লিপস। Arum lips. এইরম Arum লিভস। lips. এইরম লিপস। Arum lips. আর কচুর ইংলিশ এইরম। Arum. এইরম। এইরম লিপস। Yes. এইরম Lips. লিপস। Arum ওকে, lips. এবার আমাকে একটা বাক্য বলবেন। কচু শাক মাছ দিয়ে রান্না করা হয়, বা কচু শাক মাছ দিয়ে রান্না করা যায়। আচ্ছা, হয় বলেন। কচু শাক মাছ দিয়ে রান্না করা হয়। Arum lips are cooked with fish. এইরম Lips are আর cooked with fish. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবার আমি আরেকটা জানবো, খুবই কমন এবং খুবই হেলদি, সেটা হচ্ছে কুমড়ো শাক। Yes, sir. আপনি কি কুমড়ো শাক খেয়েছেন? খেয়েছি স্যার। কেমন? স্যার, কেমন মানে টেস্টটা কেমন? মানে আমি জাজ করে নিচ্ছি, আপনি সত্যি সত্যি ক্যামেরার সামনে সবাইকে মিথ্যে বলছেন। আপনি কিন্তু বলেছেন যে আপনি শাক সবজি খুব পছন্দ করেন, Yes, sir. যেটা ছাড়া আপনার চলেই না। Yes, sir. আপনি আসলেই খেয়েছেন কিনা আমি এটা ট্রাই করার মানে বোঝার চেষ্টা করছি। তো আমাকে বলেন, কুমড়ো শাক কেমন খেতে, কেমন টেস্ট কেমন? স্যার এটা টেস্টটা খুবই ভালো, বাট এটা একটু হচ্ছে ড্রাই ড্রাই টাইপের একটু। আচ্ছা, আমাকে বলেন কুমড়ো শাকের ইংলিশ কি? পামকিন লিপস। পামকিন লিপস। লিপস। ওকে, তাহলে আমাকে বলুন, আমরা গ্রীষ্মকালে কুমড়ো শাক খাই, এটার ইংলিশ কি হবে? We eat pumpkin lips in the summer. We eat pumpkin lips in the summer. সত্যি কি খান? Yes, sir. এবার সামারে খেয়েছেন? No, sir. আচ্ছা, রাইট। এবার আমরা চলে যাব। আচ্ছা, এই যে বিভিন্ন সবজিগুলোতে আরো টেস্ট বাড়ানোর জন্য, রাইট, Yes, আমরা sir. একটা পাতা ইউজ করি, সেটা কি Yes. বলেন তো? গেস হোয়াট? ঝিঙে। ধনেপাতা। Oh, sorry, sir. ধনেপাতা, yes, sir. রাইট। সো ধনেপাতা, এই ধনেপাতার ইংলিশ কি? এই ধনেপাতার ইংলিশটা কিন্তু আসলে জানা খুবই দরকার। Yes, আর sir. আমার খুব প্রিয়। আপনি যে কোনো কিছুর সাথে, ভর্তা হোক, যেটা কিছুর সাথেই হোক, ধনেপাতাটা অ্যাড আমার করা হয় স্যার। লাগেই। তো Yes, sir. আপনি একটু বলুন, এই ধনেপাতার ইংলিশটা কি? সবাইকে একটু শিখিয়ে দেন। Coriander lips. কোরিয়ান্ডার Lips. লিভস। কোরিয়ান্ডার Lips. লিভস। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, আমার সাথে সাথে বলুন, কোরিয়ান্ডার Coriander লিভস। lips. সেটা যা সাউন্ড, কোরিয়ান্ডার Coriander লিভস। lips. কোরিয়ান্ডার লিভস। এবার Coriander আমাকে একটু leaves. বলুন, ধনিয়া পাতা খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। Coriander lips add flavor to food. কোরিয়ান্ডার লিভস। Coriander lips add flavor to food. ফুড। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমি আপনাকে আর বেশি কষ্ট দিতে চাই না, আর একটা শাকের নাম বলবেন, এটা যদি পারেন তাহলে আপনার জন্য আছে, রাইট? আচ্ছা। আমাকে একটু বলুন, আশা করছি এটা পারবেন না, বা খেয়েছেন কিনা আই রিয়েলি ডোন্ট নো, রাইট? ঝিঙে চেনেন? Yes, sir. ঝিঙে চিনি। ঝিঙে দেখতে কেমন? কিছুটা ইসের স্যার মতো। লম্বা করে, লম্বা? বাট আছে স্যার, খাঁজ কাটা আচ্ছা, fine. টাইপের আছে এবার স্যার। বুঝতে পেরেছি, আপনি চিনতে পেরেছেন, কিন্তু ঝিঙের শাককে খেয়েছেন? No, sir, truly. রিয়েলি? Yes. তাহলে তো এবার আপনি ধরা খেয়ে যাবেন। আমাকে এবার বলেন, ঝিঙের শাকের ইংলিশ কি? Sir, sponge gourd lips. স্পঞ্জ গড, গার্ড না, গড। স্পঞ্জ গড লিভস। স্পঞ্জ গড Sponge- লিভস। আপনি কি ওই যে ওইভাবে বলেছেন? স্পঞ্জ গড মানে হচ্ছে ঝিঙে, আর lips মানে হচ্ছে শাক। ভালো, মনে রাখার একটা সহজ পদ্ধতি। Yes, sir. গ্রেট। আচ্ছা, এবার আমাকে বলেন, ঝিঙের শাক নরম এবং মজাদার। Sponge gourd lips is soft and tasty. লিভস বললে আর, Lips are soft and tasty. soft and Tasty. tasty. Thank you, Mohsina. And dear viewers, I hope আপনারা আজকে অনেক শাকসবজির নাম মহসিনার কাছ থেকে শিখেছেন, স্পেশালি বিভিন্ন শাকগুলোর নাম, আই মিন পাতা জাতীয় সবজিগুলোর নাম শিখেছেন মহসিনার কাছ থেকে। I hope you are going to use these other words in your daily conversation. আল্লাহ হাফেজ।